হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলছেন বিশ্বের সবথেকে ভয়াবহ বিমান ল্যান্ডিং, যা আগে কখনো আপনার নজরে আসেনি। চলুন পুরো ভিডিওটি দেখে আসি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে। অসম্ভব গতিতে এই বিমানটি রানওয়েতে আছড়ে পড়ে ল্যান্ডিংয়ের জন্য। পাইলটের দক্ষতায় বিমানটি এই যাত্রায় বেঁচে যায়। অসম্ভব গতি ছিল বিমানটির, বিশাল এই বিমানটি। পাইলট সেটিকে নিমিষেই কন্ট্রোলে নিয়ে আসে। আরও একটি বিমান দেখতে পাচ্ছেন, এটি বাতাসের ঝড়ো হাওয়ায় বিমানটিকে ঘুরিয়ে ফেলছে, রানওয়ে থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে আবহাওয়া, কিন্তু বিমানটি সক্ষমভাবে রানওয়েতে ল্যান্ডিং করে। বিশেষ করে বিমান দুর্ঘটনা কিংবা ক্র্যাশ হওয়ার ঘটনায় থেকে যাত্রীরা খুব কমই বেঁচে ফেরে, কারণ এটি একটি বিশ্বের ভয়াবহ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি হয়। বিমান দুর্ঘটনাকে বিশ্বের সবথেকে বড় অ্যাক্সিডেন্ট বলে মনে করা হয়, কারণ এই অ্যাক্সিডেন্টে যাত্রীরা খুব কম সংখ্যক বেঁচে ফেরে। বিশ্বের বড় বড় বিমানগুলো যখন আকাশপথে যাত্রা করে, তখন কিন্তু এই বিমানগুলোর গতি অনেক থাকে সাধারণ বিমানের তুলনায়। যেমন এটি আমিরাত এয়ারলাইন্স, এটি দুবাইয়ের একটি 2 তলা যাত্রীবাহী বিমান। দেখুন এই বিমানটি ল্যান্ডিংয়ের সময় কতটা বিপদের ভিতরে এই বিমানটি ল্যান্ডিং করে। বেশিরভাগ সময় যখন আবহাওয়া খারাপ থাকে, তখন এই বিমানগুলো ল্যান্ডিং বাতিল করে দেয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ। সেই জন্য এই বিমানটি আবহাওয়ার কারণে ল্যান্ডিং করা সত্ত্বেও বিমানটি আবার উড়ে চলে গেল, কারণ সেটি সম্পূর্ণরূপে ল্যান্ডিং করার জন্য সক্ষম ছিল না। কোনো বিমান যদি আকাশপথে আবহাওয়ার অনুকূলে থাকে কিংবা আবহাওয়ার মোকাবেলা না করতে পারে, তাহলে সেই বিমানগুলো অনেক ঝুঁকিতে থাকে, যা পাইলটের আওতায় থাকে না। যখন কোনো বিমান আউট অফ কন্ট্রোলে চলে যায়, তখন সেই বিমানগুলোকে স্বাচ্ছন্দ্যে ল্যান্ডিং করাটা খুবই বিপজ্জনক হয়। আর যখন সেই বিমানগুলো সম্পূর্ণরূপে ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত না করা যায়, তখন সেই বিমানগুলো দুর্ঘটনার কবলে পড়ে। আর বিমান দুর্ঘটনা খুবই ভয়াবহ, তা হয়তো আপনি অবশ্যই জানেন। এই জন্যই আকাশপথে যাত্রা যতটা স্বাচ্ছন্দ্য এবং সুন্দর, ঠিক ততটাই বিপজ্জনক। তা আপনারা এই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। মাঝে মাঝে আমরা এমন ঘটনাও শুনে থাকি, পাইলট বিমান অটো মোডে চালু করে দিয়ে পাইলট ঘুমিয়ে পড়ার ঘটনা কিন্তু প্রায় হামেশাই শোনা যায়। বিশেষ করে সেই সময়ে যদি আবহাওয়া খুবই খারাপ থাকে, তাহলে কিন্তু সেই বিমানগুলো অনেক ঝুঁকিতে পড়ে যায়। তখন বিমানগুলো ক্র্যাশ হওয়ার 80% আশঙ্কা থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য